বাঙালির হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়ো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, গ্রেটারও ঘষে নেওয়া যায়। নিয়েছি 1 টেবিল চামচ মুগ ডাল, মুগ ডালটা কিন্তু ভাজা নয়, কাঁচা। নিয়েছি কাঁচা লঙ্কা 2টো, আর খুব সামান্য সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই রান্নাটা খুব বেশি তেল লাগে না, আমি 1/2 টেবিল চামচ মতন তেল দিলাম, তাতে 2টো ছোট ছোট শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরেটা। লঙ্কাটা আর মশলাটা একটু লাল হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম এবার কাঁচা মুগ ডালটা। সিমে দিয়ে কাঁচা মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দু 3 মিনিট ভাজার পরে ডালের রংটা বাদামি হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, আরো মিনিট খানেক ভাজবো। আরও মিনিট খানেক ভাজার পরে ডালটা কিন্তু সুন্দর বাদামি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমি চাল কুমড়ো দিয়ে করেছি, লাউ দিয়েও করা যায়, লাউ দিয়ে করলেও ভালো লাগে খেতে। মিনিট 2 তেলে ভালো করে ভেজে আমি এবার দেবো নুন হলুদ। চাল কুমড়ো যেহেতু জলীয় জিনিস, এতে সিদ্ধ হয়ে গেলে খুব কমে যায়, তাই জন্য আমি নুনটা একটু কমই দিচ্ছি। 1 টেবিল চা চামচ না দিয়ে আমি অল্পই দিচ্ছি, একটু কম। সামান্য হলুদ, হাফ চা চামচ চিনি। খুব অল্প মশলায় রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এটা। ভালো করে সব মশলা মিশিয়ে আমি এবারকে ঢাকা দিয়ে দেবো। জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। চাল কুমড়োর গায়ে যে জলটা আছে ওটা দিয়ে এই রান্নাটা পুরো হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি লাউয়ের ঢাকনাটা খুলে দেখছি। লাউয়ের গায়ে এখনো যা জল আছে, লাউটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে। আমি ভালো করে ওপর নিচ করে, নাহলে নিচের দিকটা ধরে যাবে, পোড়া গন্ধ বেরোবে বা একটা বিস্বাদ লাগবে, তাই আমি ভালো করে আবার নেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি, তা জল না দেওয়ার জন্যে সুন্দর তেল তেল রান্নাটা হয়েছে। আজকে আমাদের নিরামিষ চাল কুমড়োর ঘন্ট তৈরি।